আমি গতকালকে মাহফিল করেছিলাম চাপাই নবাবগঞ্জে। কালকের মাহফিল ওদেরকে আমি বলেছি যে আপনাদের এই জেলাতে আমি গত 15 বছর আসি নাই, রাগ করে আসি নাই, একবার 2-3টা মাহফিল নিয়ে কেটে দিয়েছিলাম। কারণ মাহফিল কমিটি আমাকে ফোন দিয়ে বলল যে হুজুর আপনার এনআইডি কার্ডটা একটু হোয়াটসঅ্যাপে পাঠান তো। তা আমি বললাম যে কেন? বলল ডিসি সাহেব চাইছে আপনার এনআইডি কার্ড। আমি বললাম আমি কি ইন্টারভিউ দিতে যাচ্ছি চাকরির জন্য তোমার এলাকায়? যে আমার এনআইডি কার্ড দিতে হবে, তারপরে যাচাই করতে হবে, তারপরে আমাকে মাহফিলের অনুমতি দিতে হবে। তোমার মাহফিল ক্যান্সেল, শুধু তোমারটা না, আরো 3-4টা আছে চাপাই নবাবগঞ্জে, 3টে ক্যান্সেল। যাও, ওদেরকে কালকে ফোন দিয়ে আমি জানাই দেবো। জানাই দিছি, মাহফিল ক্যান্সেল করে দিয়েছি। কালকে ওদেরকে দুঃখের সাথে বলছিলাম যে আপনার এলাকায় আসতে আমার এনআইডি কার্ড দিয়ে আসতে হবে। মনে হয় যেন পাসপোর্ট ছাড়া বিদেশ যেমন যাওয়া যায় না, বাংলাদেশে এক জেলা থেকে আরেক জেলায় যেতে আমাদের পাসপোর্ট দেখাতে হবে। পুরা দেশটা বাবার সম্পত্তি যারা বানিয়েছে আল্লাহ তাদেরকে দেশ থেকে উৎখাত করে দিয়েছেন। গতকালকে চাপাই নবাবগঞ্জে গিয়েছি, কোনো অনুমতির প্রয়োজন হয় নাই। আপনাদের এখানে আসতে দেয়নি 2013-তে। আজকে যে আসছি কারো থেকে অনুমতি নিতে হয়েছে? জমিনটা কার? কোরআন কার কথা? তা আমরা কার কথা বলতে আসছি? তেলাওয়াত করছি কোরআন, সেখান থেকে কথা বলবো। এর আগে কথাগুলো দুঃখের কথা বলতেছি, ওয়াজ এখনো শুরু করি নাই। মানুষ বলে কিছু দুঃখ কইলে যায়, কিছু দুঃখ খাইলে যায়। কবি নজরুল আফসোস করে বলেছিলেন, বন্ধু গো সহিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা সে কই মুখে, রক্ত তো ঝরাতে পারি না একা তাই লিখে যাই এই রক্ত লেখা। তোমরা জমিনটাকে আল্লাহর কথা বলতে তোমাদের অনুমতি নিতে বাধ্য করেছ। জমিনে তো তোমরা মালিক নও, জমিন তো আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে তোমাদের অনুমতি কেন নিতে হবে? যখন তোমরা জবরদখল শুরু করেছ তখন ছাত্ররা বলেছে আমরা 1 দফার দাবি, 9 দফা থেকে 1 দফা সরকারের পদত্যাগ চাই। আল্লাহ বলে না না, তোদের চাওয়া হয় নাই, পদত্যাগ না, এবার আমি তাদেরকে দেশেই থাকতে দেব না। 805 বছর আগে রাজা লক্ষণ সেন রাজ দরবারের পিছনের দরজা দিয়ে পালাইছে। 805 বছর পরে এবার সাবেক পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী 300 এমপি সহ আন্ডা বাচ্চা লইয়া পলাইছে। এভাবে পালিয়ে যাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। মরে যাওয়ার মাঝে বীরত্ব আছে, পলানোর মাঝে কোনো বীরত্ব আছে? এখানে আছে ভীরুতা, কাপুরুষতা, লাঞ্ছনা। বাংলাদেশের ইতিহাসের দিকে তাকান, পাকিস্তান আমল, ব্রিটিশ আমল, বর্তমান আমল সহ দেখবেন যে এদেশে রাজা ছিল, প্রেসিডেন্ট ছিল, ফাঁসিতে দেয়া হয়েছে। ভুট্টোকে ফাঁসি দেয়া হয়নি? প্রেসিডেন্টের 7কে 9 বছরের জেল দেয়া হয়েছে। এদেশের ইতিহাসে আছে রাষ্ট্রপ্রধানকে ফাঁসি দেয়া হয়েছে, রাষ্ট্রপ্রধানকে জেল দেয়া হয়েছে, কিন্তু রাষ্ট্রপ্রধান পলাইছে এটা ইতিহাসে নাই। ওই লক্ষণ সেন পলাইছে, আর এখন একজন পলাইছে। এটা লাঞ্ছনা। আল্লাহ রাগ করেছে, আল্লাহ গজব দিয়েছে ওদের উপরে। এই জন্য মাকদুব যারা হয়, গজব প্রাপ্ত যারা হয়, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত। যারা তাদের সাথে সম্পর্ক চালু রাখবেন আপনার উপরও গজব আসবে, অপেক্ষা করেন। ওদের উপর একভাবে আসছে, আপনার উপর আরেকভাবে আসবে। ক্ষমতার এত লোভ যে 1400 বাচ্চাকে হত্যা করতে হবে, গুলি করতে হবে। জুলাইয়ের 15 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত মাত্র 20 দিনে 1400 জনকে গুলি করেছে। আপনার ক্ষমতার এত লোভ, অথচ আপনি তো কেঁদে কেঁদে বলতেন স্বজন হাজার হারানোর ব্যথা আমার সে কেউ বেশি বোঝে না। তা আপনি আপনার বাচ্চা, বোন মরেছে, ভাই মরেছে, হ্যাঁ আমরা এগুলো সাপোর্ট করি না। আমাদের ভিতরে মানবতা আছে। আমরা আপনার বাবাকে মানুষ হত্যা করেছে এটা সাপোর্ট করি না। আপনার ছোট্ট ভাইটি রাসেল 7-8 বছরের বাচ্চা, তাকে গুলি কেন করা হবে? সে তো অপরাধ করেনি, এটা আমরা সাপোর্ট করি না। কিন্তু আপনার লোকেরা যে ওই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা 2 বছরের বাচ্চাটাকে গুলি করেছে, ওর কি স্বজন নাই? 1400 লোককে আপনি কেন মারলেন? যেদিন প্রথম
15 জুলাইতে প্রথম গুলি করেছে পুলিশ, তখনও তো আপনার বলা হচ্ছে জুলাই পুলিশ তোরা থাম, এই পোলাপান তোমরা কি চাও, আসো আমার গণভবনে আসো। যে পোলাপানগুলো আন্দোলন করছে ওরা গণভবনে ডাকতে পারতো না? যে আসো আমার কাছে আসো, মিটিং করি, চা খেয়ে যাও, আমি তো তোমাদের দাদি, আমি তোমাদের মায়ের মতো, কি চাও আসো। কিন্তু না, রাজাকারের বাচ্চাকে চাকরি দেব নাকি বলেনি, এগুলা বলেনি। কেমন কথা আপনার এগুলো, আল্লাহর গজব কেন আসবেন? এই ইতিহাসগুলো দেখার পরেও আপনারা যারা ওদের সাথে সম্পর্ক এখনো রাখেন, আপনি মানুষ না, আপনার বিবেক মরে গেছে। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এত বছর পরে সারা বাংলাদেশ খুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা কোরআনের কথা বলতে কারো অনুমতি নিতে আর হবে না। আল্লাহ খুশি, এখন আল্লাহ খুশি। ওনারা যদি আমাদের সাথে বৈরী আচরণ না করতো, তাহলে 5-7 মিনিট আমি কি সময় নষ্ট করে এই কথাগুলা বলা লাগতো? যে আল্লাহ তাআলা আমাদেরকে তার কোরআনের কথা বলার জন্য তামাম দেশ উন্মুক্ত করে দিলেন, কোরআনের ময়দানটাকে আল্লাহ তাআলা নিঃসংকোচে নির্দ্বিধায় কোরআনের কথা বলার মতো পরিবেশ করে দিলেন। আজকের এই চমৎকার আয়োজন, কোরআনের আহ্বানে, কোরআনের ময়দানে আমরা একত্রিত হলাম। কোরআনের কথা বলার মতো, শোনার মতো মন মানসিকতা সব নিয়ামতের মালিক কে? আল্লাহ। এ নিয়ামত দিলেন কে? ওরা যদি ক্ষমতায় থাকতো আজকে আমি আসতে পারতাম, আপনারা আমার সামনে বসতে পারতেন? যে আল্লাহ সুযোগ করে দিলেন। আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে, অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আহজাবের 45 এবং 46 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ঘোষক বলেছিলেন আলোচ্য বিষয় শিরক এবং বিদআত। এই বিষয়ে আমি অনেক আলোচনা করেছি, তাই আজকে আমি এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না। আর আমাকে আগ থেকে তারা বলেও নি, পোস্টারেও লেখে নাই, যাই হোক উনি উনার মতো বলেছেন। আমি ভিন্ন একটু আলোচনা করতে চাই, সেই আঙ্গিকেই দুটি আয়াত পড়লাম। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমা দুটিতে যা বলছেন তা হলো, ইয়া আইয়ুহান নবী, হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর ভালোবাসার ডাক। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নাম ধরে ধরে আলোচনা করেছেন এমন নবীর সংখ্যা হলো 25 জন নবীর নাম কোরআনে এসেছে, আর বাকি নবীদের নাম কোরআনে আসেনি। কিন্তু আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ এরকম নাম ধরে প্রিয় নবীকে কোরআনে একবারও ডাকেননি। অন্যান্য নবীদেরকে তিনি ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ইয়া ইব্রাহিম আসাদদাক্তার রুইয়া, ও ইব্রাহিম তুমি স্বপ্নের পূর্ণতা দিয়েছো। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ও ইয়াহইয়া যে কিতাব নাজিল করলাম সেটা শক্ত করে ধরো। ইয়া মূসা লা তাখাফ, ও মূসা ভয় পেও না। এভাবে আল্লাহ বিভিন্ন নবীকে নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু কোরআন মাজিদে আমার নবীকে যখন ডেকেছেন তখন ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির,
এই বাবা আল্লাহ তাআলা কম্বলওয়ালা ও চাদর আবৃত ও নবী ও আমার রাসূল, এভাবে আল্লাহ তাআলা ভালোবাসার সাথে ডেকেছেন। সূরা হুজুরাত নামে একটি সূরা কোরআন শরীফে আছে, ওখানে আপনি তেলাওয়াত করলে দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার পাশে সে একদল ব্যক্তি তারা প্রিয় নবীকে নাম ধরে ডাকতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যখন নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাকতে শুরু করলেন, আল্লাহ তাআলা সূরা হুজুরাতের আয়াত নাযিল করে বললেন, তোমরা একে অন্যকে যেভাবে নাম ধরে ধরে ডাকো, আমার নবী মুহাম্মদকে তোমরা সেভাবে নাম ধরে ডাকিও না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ ডেকেছেন নবী বলে, ইয়া আইয়ুহান নবী। এটা প্রিয় নবীর সম্মান মর্তবা। এমন এক নবী আমরা পেয়েছি যেই নবীর প্রশংসা আল্লাহ নিজে বেকুল, এবং তার সম্মানের বর্ণনায় আল্লাহ কোরআনে অনেকগুলো আয়াত নাযিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এত বড় বানাইছে, নিজের নামের পাশে মুহাম্মাদের নাম আল্লাহ সংযুক্ত করে দিছে। কালেমা যখন আমরা পড়ি তখন আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই মুহাম্মদ শুরু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম শেষ, এবার রাসূলের নাম শুরু, দুই নাম পাশাপাশি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শব্দের দিকে তাকায় দেখেন, আল্লাহর মাঝে অক্ষর হলো 5টা, মাঝখানে আছে তাসদীদ। মুহাম্মাদের মাঝেও অক্ষর 5টা, মাঝখানে আসে তাসদীদ। আল্লাহ শব্দের মাঝে নুকতাওয়ালা কোনো হরফ নাই, মুহাম্মদ শব্দের মাঝেও নুকতাওয়ালা কোনো হরফ নেই। যখনই মানুষ আযান দেয় তখন মানুষ আল্লাহর নাম জোরে বলতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বলতে হয় জোরে, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এজন্য প্রিয় নবীকে আল্লাহ বলেছিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার স্মরণকে উচ্চকিত করে দেব। আল্লাহর নাম যেখানে উচ্চারিত হয় এরপরে রাসূলের নাম উচ্চারিত হয়। সুবহানাল্লাহ পড়ে। এত বড় নবী, এত বড় নবী, এমন নবী পেয়েছি। কেন পেলাম, লাভ কি একটু পরে বলবো। এই নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা উচিত। জান্নাত হোক আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, কিন্তু এত বড় নবী পাওয়ার পরেও যারা উম্মত জান্নাত পাবে না তারা বড় হতভাগা। আমার প্রিয় ভাইয়েরা, এত বড় নবী আমরা পেলাম, এমন নবী দুনিয়াতে আর আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর নবী, আল্লাহ নিজে যেমন তামাম পৃথিবীর রব। রাসূলুল্লাহ তামাম আলমের রহমত, আল্লাহ হলেন তামাম আলমের রব। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তামাম মানুষের রব, রাসূল তামাম মানুষের নবী। সুবহানাল্লাহ পড়েন। উম্মত হিসাবে গর্বিত হন, এর আগে এমন নবী আর কেউ নয়। পৃথিবীতে যত নবী এসেছে সব নবী ছিল আংশিক অংশের নবী, আঞ্চলিক নবী, নির্দিষ্ট ভূখণ্ডের নবী, নির্দিষ্ট জাতির নবী। আর আমরা এমন নবী পেয়েছি যিনি তামাম দুনিয়ার সব মানুষের নবী, সব জায়গার নবী।
হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, হযরত শুআয়ব আলাইহিস সালাম মাদায়ানের নবী, হযরত সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির নবী, হযরত হুদ আলাইহিস সালাম আদ জাতির নবী। ওয়াইযা ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি, এজন্য মূসা বলেছে ও আমার জাতি, ওয়াইলা আদিনা খাহুম হুদান ফাকালা ইয়া কওমি, হুদ নবী বলেন ও আদ জাতি আমি তোমাদের নবী। ওয়াইলা সামুদা খাহুম সালেহা ফাকালা ইয়া কওমি, সামুদ জাতিকে হযরত সালেহ আলাইহিস সালাম বললেন ও আমার জাতি আমি তোমাদের নবী, আমার কথা শোনো। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ফাকালা ইয়া কওমি, শুআইব আলাইহিস সালাম মাদায়ান গিয়ে বলে ও আমার জাতি আমার কথা শোনো। ঈসা আলাইহিস সালাম বাতেল হামেলাকার নবী, বনি ইসরাইলের নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া এলাকার নবী। এইভাবে এক এক এলাকার এক এক নবী। কিন্তু নবী মুহাম্মদকে আল্লাহ কোরআনে বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ও প্রিয় নবীজি আপনি বলুন ও মানুষেরা আমি তোমাদের সবার জন্য আল্লাহর নবী। প্রিয় ভাইরা, বিশাল বাতি জ্বলছে কিন্তু আপনি চোখে অন্ধকার দেখছেন। এই যে আমরা বসে আছি আজকের ময়দানে মাঠে, কেউ যদি বলে যে এই মাঠ অন্ধকার কেন, যদি বলে আর কি, কেউ আপনার পাশে বসে আছে একজন বলল যে মাঠ অন্ধকার কেন, এই ভাই যদি আমারে বলে হুজুর মাঠ অন্ধকার কেন, আমি ওনাকে বলবো কি বলতেছেন মাঠ অন্ধকার না তো? উনি বললো হ্যাঁ হুজুর আমি তো অন্ধকার দেখছি। তখন আমি বলবো প্রবলেম কি আলোর লাইটে না চোখে? বলবো ভাইজান আমার দিকে তাকান তো, অন্ধকার দেখছেন? বলে হ্যাঁ হুজুর। তাহলে প্রবলেম চোখে? এত বড় নবী পেলেন তারপরও জান্নাতের পথ খুঁজে পেলেন না, প্রবলেম নবী তো নয়, প্রবলেম আপনার কলবে, সমস্যা আপনার ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাদে লাখ লাখ মানুষ অন্য অন্য নবীর আগে রাসূলের সাথে জান্নাতে ঢুকে যাবে। অন্য অন্য নবীরা জান্নাতে যাওয়ার আগে উম্মতে মুহাম্মাদি জান্নাতে ঢুকবে। আর আপনি যদি জান্নাতে যেতে না পারেন, দোষটা নবীর নয়, দোষ আপনার নিজের। قال النبي صلى الله عليه وسلم أنا أول من يحرك حلق الجنة, আমি প্রথম ব্যক্তি যে জান্নাতের দরজায় পৌঁছে জান্নাতের দরজায় কড়া নাড়ব, জান্নাতের কলিং বেলে টিপ দেব। যখনই জান্নাতের দরজায় কড়াঘাত করব, ফায়াকুলুল খাজিনু মান আনতা, ভিতর থেকে জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা এসে বলবে কে? ফাকুলু মুহাম্মদ, আমি পরিচয় দিয়ে বলবো আমি নবী মুহাম্মদ। আমার পরিচয় শোনার সাথে সাথে তিনি দরজা খুলে দেবেন। ওয়ায়াকুলু, এবং বলবেন বিকা উমিরতু আল্লাহ আফতাহ লি আহাদিন ক্বাবলাক, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছিলাম যেন আপনার আগে কারো জন্য জান্নাতের দরজা না খুলি। আপনি মুহাম্মদ পরিচয় না দিলে আমি জান্নাতের দরজাটা খুলতাম না, কারণ আমাকে মানা করা হয়েছে যেন না খুলি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাদখুলুল জান্নাহ, এবার আমি জান্নাতে ঢুকবো। তিনি দরজা তো খুলে দিলেন। একানই ওয়া মাই ফুকারাউল মুসলিমিন, আমার সাথে আমার গরীব উম্মত গুলাও জান্নাতে ঢুকবে। অন্য অন্য নবীর এখনো আসেই নাই জান্নাতের দরজা, আর উম্মতে মুহাম্মদ অলরেডি জান্নাতে প্রবেশ করেছে।
আল্লাহর হাবিবের সাথে জান্নাতে প্রবেশ করার সুযোগ আছে। আরো অনেক হাদিসে পাওয়া যায়, যেমন প্রিয় নবীজি বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহকে মহব্বত করবে, ভালোবাসবে, আমার সুন্নাহর আলোকে জীবন সাজাবে, স্বামী নবীকে ভালোবাসলো, তার প্রমাণ দিল। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নাহকে ভালোবাসে আমার মহব্বতের প্রমাণ দেবে, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাওয়ার এই অবারিত সুযোগ গ্রহণ করা দরকার আছে কিনা? রাসূলের সাথে যাবেন, রাসূলের সাথে জান্নাতে যাবেন। আল্লাহ তুমি তৌফিক দাও আমাদেরকে, বলেন আমিন। রাসূলকে আলাদা করে যাইয়েন না, বিপদ আছে। হাসরের মাঠ বড় খারাপ জায়গা, মারাত্মক জায়গা। এজন্য সেখানে রাসূলের সাথে থাকলে অনেক কিছু আসান হয়ে যাবে। আর নয় বিচ্ছিন্ন হবেন, পদে পদে ঠেকে যাবেন, পদে পদে ঠেকে যাবেন। আমার বন্ধু, বিয়ে করার জন্য দুলা যেদিন শ্বশুর বাড়ি যায়, দুলার সাথে যারা যায় মেহমান হিসাবে, তাদেরকে গাজীপুরে কি কয়? বরযাত্রী। দুলার সাথে যখন বরযাত্রী যায়, বরযাত্রীদেরকে নেয়ার জন্য কিছু রিক্সা, সিএনজিও, বাকিটা আপনারা কইেন, আর আমিও কইেন, কিছু আগাই। বরযাত্রী সিএনজিতে যায় না, রিক্সা নিয়ে যায়, বাস নিয়ে যায়। ওই দিন যে রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, বাসের ড্রাইভার, সেও কিন্তু বরযাত্রীর সাথে এক প্লেটে এক জায়গায় খায়, এক টেবিলে খায়। আর সে সিএনজিওয়ালা কি আসলে দাওয়াতি না বিনা দাওয়াতি? কিন্তু খাইলো তো ওসিলা হলো আজকে বরের সাথে মেহমান। সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা দাওয়াত পায় নাই, কিন্তু বরের যাত্রী যারা তাদের সাথে ঢুকছে, তাই সেদিন সেও এখন এক টেবিলে খায়। আচ্ছা, যারা কুমিল্লা, ঢাকা শহরে, গাজীপুর শহরে ভিআইপি রেস্টুরেন্টে, কমিউনিটি সেন্টারে খাবার আয়োজন করে, ওই সিএনজিওয়ালা সেদিন কিন্তু ভিআইপি হইয়া, গেস্ট হইয়া খায় এবং নিজের গামছা লুঙ্গি খুইলা খায়, প্রয়োজনে বেল পাতলা করে দেয়। কারণ আজকের এই কমিউনিটি সেন্টারে যে পরিমাণ খাবারের আয়োজন, আচ্ছা এমন ভিআইপি খাবারে রিক্সাওয়ালারা কি আদৌ দাওয়াত পায়? হ্যাঁ নে কইতে হবো, কিন্তু হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না, কথা কইেন। রিক্সাওয়ালা যারা, আমরা ওদেরকে ছোট করছি না, জাস্ট বুঝাচ্ছি, ওরা তো গরিব মানুষ, তাই ওরা এই জাতীয় ভিআইপি 5 স্টার হোটেল ওদেরকে মানুষ দাওয়াত দিয়ে নেয় নাকি? কিন্তু সেদিন যখন খাইতে গেছে, দারোয়ান কি আটকাইছে? কারণ আজকে সে কি বরযাত্রী, আজকে সে দুলার সাথে গেছে। ও দোস্ত, আপনি এবং আমি 1450 বছর পরে দুনিয়ায় এসেছি। নবীজি, নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবি দেখি নাই, আমরা বড় আলেমও দেখি নাই, বরং এমন যুগে আছি যে যোগে ভালো নিয়তে ফির ধরতে যাইয়া দেখি ফিরটাও বন্ধ, ঠিক না? এই যে ফিরের কাছে যান, সব ফির কি বালা? বেজালে ভইরা ফিরও বন্ধ হইয়া গেল। হুজুরের কাছে গেছেন বড় হুজুর, দেখেন হুজুরের কলবের মাঝে দুনিয়ার লোক অন্যের চেয়ে কম নয়। হুজুর মানুষও সুদে টাকা লাগায়, ঘুষ খায়। হুজুর মানুষও ওজনে কম দেয়, মালে বেজাল দেয়। হুজুর মানুষও বনের জমি দখল করে বসে আছে, এমন 2-4 জন হুজুরও আছে। এমন হুজুরও বাংলাদেশে আছে, গত সরকারের আমলে নাস্তিকদের সাথে শাহবাগে গিয়ে হাত মিলাইছে। এই যে ফরিদউদ্দিন মাসুদ, নাম শুনছেন না? এই ফরিদউদ্দিন মাসুদ কিন্তু ছোট মোটো হুজুর না, সাইজও বড়, এলেম কালামেও বড়। ফরিদউদ্দিন মাসুদ সাহেব সাইজও বড়, আমার চেয়ে অনেক লম্বা, মোটা সোটাও আছে।
এলেম কালামও আমার চেয়ে অনেক বেশি। যদি এলমের বিচারে বাংলাদেশে 10 জন আলেমের নাম আসে, ফরিদউদ্দিন মাসুদের নামটা বাদ দিলে এটা তার উপর জুলুম হবে। ওনার লেখা কিছু বই পড়ার সুযোগ আমার হয়েছিল। আমি পিএইচডি যখন করেছি তখন প্রয়োজন ছিল তার একটা বই। ওই বইটা আমি পড়তে গিয়ে অবাক হলাম, কি চমৎকার লেখা। কিন্তু সে ফরিদউদ্দিন মাসুদ সাহেব ওই শোলাকিয়া মসজিদের খতিব হওয়ার জন্য, সরকারের কিছু 2 পয়সা পাওয়ার জন্য, একটু হালুয়া রুটি খাওয়ার জন্য উনি শাহবাগে নাস্তিকদের সাথে হাত মিলাতে দ্বিধা করেন নাই। এবং গত জালেম সরকারের যে কয়জন বড় সহযোগী আছে তার মাঝে ফরিদউদ্দিন মাসুদ ছিলেন একজন। বিগত স্বৈরাচার সরকারের সবচেয়ে বড় সহযোগী যারা, সবচেয়ে বড় দোস্ত যারা, এই ফরিদউদ্দিন মাসুদ ওদের একজন। এই সরকার যদি জালেম হয়, ফরিদউদ্দিন মাসুদও একটা জালেম। চোরের দোস্ত কি? ডাকাতের দোস্ত কি? তো জালেমের দোস্ত কি? ফির গেলে ভণ্ড, হুজুর গেলে লুবি। অলি দেখি না, সাহাবি তাবি কিছু দেখি নাই। 1450 বছর পরে আসছি। আমাদের অবস্থা ইসলামের কাতারে যদি আমরা দেই, কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম দোস্তরা, ওই রিক্সাওয়ালা যেমন ভিআইপির কাতারে পড়ে নাম, 1400 বছর পরে আমরা যারা আসছি উম্মতের তালিকায় ভিআইপির কাতারে আমাদের নামও। কিন্তু বিবাহের দিন ওই রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, দুলার সঙ্গী তাই ভিআইপি, সেও 5 স্টার হোটেলে খাইতে পারে, সেদিন কেউ বাধা দেয় না। নবী মুহাম্মাদের সাথে যদি আপনি আমি জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি, ফেরেশতারা আমাদেরকে রাসূলের সঙ্গী হওয়ার সুবাদে সেদিন বাধা দেবে না। কানা মাই ফিল জান্নাহ, সুযোগ আছে, সুযোগ আছে। কদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি জাতিসংঘের অধিবেশনে মেহমান হিসেবে গেছে, এই তো মাস দেড়েক আগে। যাওয়ার সময় তিনি বাংলাদেশ থেকে কিছু সঙ্গী নিছে, তার মাঝে 2টা ছিল বাচ্চা পোলাপান, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করছে তাদের থেকে উনি 2 জন নিছে, একটা ছেলে একটা মেয়ে, কম বয়সী পোলাপান। ওরা আমেরিকায় চলে গেল। শুধু আমেরিকায় না, জাতিসংঘের অধিবেশনে ঢুকলো। আচ্ছা এবার বলুন তো, ডক্টর ইউনূস থেকে ওদেরকে আলাদা করে দেন, আমেরিকা ভিসা দিব? জাতিসংঘের অধিবেশনে তো বহু দূর কি বাত है, আমেরিকার ট্যুর বিষয় পাবেন। আমেরিকার বিষয় এত সোজা। আমেরিকার ভিসার জন্য আমিও দাঁড়িয়েছি, আমাকে ভিসা দিয়েছে। 10 বছরের ভিসা 2বারে পেয়েছি, আমেরিকা 3বার আমি দিয়েছি। আমেরিকার ভিসা নিতে গেলে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ছাড়া সব জিজ্ঞাসা, মানে শুধু মুনকার নকির এটা বাদ দিয়ে আর যা দরকার সব জিজ্ঞাসা। ফোলা কয়টা, মাইয়া কয়টা, বাপ কই, মা কই, যা প্রশ্ন আপনি ভাববেনও না এমন প্রশ্ন করে বলুন। কারণ দুনিয়ার তারা মোড়ল, তারা দুনিয়ার সেরা, এর জন্য মন চাই তো দেবে, মন চাই তো দেবে না। ওদের ভিসা পাওয়া খুব জটিল। আর এবার 2 জন চলে গেল আমেরিকায়, শুধু আমেরিকায় যায় নাই, জাতিসংঘের অধিবেশনে ঢুকে গেল। এটা তাদের বুজুর্গি নাকি ডক্টর ইউনূসের সঙ্গী? ইয়েস, ডক্টর ইউনূস যে কয়জনকে নিয়ে এবার গেছে, সেখানে যদি আপনার নাম ঢুকাইতো, একবার এই এলাকায় একজন কানার নাম ঢুকাইতো, হেরে ভিসা দিত না? কইতো ইউনূস সাহেব, আচ্ছা ওকে 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 দিয়ে দাও। দুনিয়ায় যদি এরকম ভিআইপিদের সঙ্গী হলে আসান হয়, সহজ হয়ে যায় অনেক কিছু। হাসরের দিন কিছু লোক রাসূলের সঙ্গী হয়ে জান্নাতে ঢুকবে। নিজেকে তাদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা দরকার আছে না? ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মহামানব, আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন প্রথম সুপারিশকারী বানায়া দেবেন। এবং প্রথম ব্যক্তি আমাদের নবী, যিনি প্রথম সুপারিশ করার পরে সুপারিশ মঞ্জুর করা হবে।
এর আগে কেউ সুপারিশও করবে না, কারো সুপারিশ মঞ্জুর হবে না। আমার রাসূল বলছেন আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাহ। সুবহানাল্লাহ পড়ে ফেলেন। আমি প্রথম সুপারিশকারী এবং আমার সুপারিশ সবার আগে গ্রহণ করা হবে। যখন সব নবী আল্লাহ তাআলার কাহার সুরত দেখে ইয়া নাফসি করতে শুরু করবে, নফসি নফসি নফসি, আমার রাসূল বলেন আমি নফসি নফসি করব না, ওয়াখিরু লাহু সাজদান, বরং আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য লুটায়া পড়ব। আল্লাহ যখন দেখবেন আমি আল্লাহকে সিজদা করার জন্য লুটিয়ে পড়েছি, فألهمني محامد أحمده بها ولا تحضرني الآن, আমি সিজদা থাকা অবস্থায় ওই সিজদায় গিয়ে কি পড়তে হবে আল্লাহ নিজে কিছু শব্দ আমার উপর নাজিল করবেন, আল্লাহ ইলহাম করবেন প্রশংসার কিছু শব্দ। ওয়ালা তাহদুরুনিল আন, ওই শব্দগুলো এখন আমি জানি না, এগুলো আমার কাছে এখন হাজির নাই, সেদিন আমি জানবো। আর আমি আল্লাহর দেয়া শব্দ আল্লাহর সিজদায় পড়তে থাকবো, সিজদার মাঝে পড়তে থাকবো। এক পর্যায়ে আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা ইশফা তুশাফফা কুল তুসমাম সালতুতা, ও নবী মুহাম্মদ মাথা তুলুন, মাথা তুলুন, আজকে আপনি যা বলেন তাই শুনবো। আপনি যার জন্য সুপারিশ করেন আজকে সুপারিশ কবুল করব। প্রিয় নবীজি সুপারিশ করবেন তার উম্মতের জন্য। এখন যেই উম্মতের জন্য সুপারিশ করবেন তার তালিকায় আপনার নাম নাই, তাহলে ওয়াজ শুইনা সুবহানাল্লাহ কইয়া লাভটা, ঠিক না? ঠিক না? বেল পাকলে কাকে? ও দোস্ত, আপনার জন্য রাসূল সুপারিশ করবে কিনা সেটা ইম্পর্টেন্ট কথা। আমরা আজকের এই মাহফিলে যারা আছি, যতই নামাজ রোজা করেন না কেন, নিজের আমল দিয়া জান্নাত পেয়ে যাবেন, রাসূলের সুপারিশ লাগবে না, এমন আত্মবিশ্বাস কারো আছে নাকি? আছে? আছে? আরে আমাদের যে ইবাদত আল্লাহ যদি দয়া কইরা গ্রহণ না করে উপায় নাই, কারণ নামাজে খাড়াইয়া মন চলে যায় গাজীপুর কাপাসিয়া, যায় না? আমি মাঝে মাঝে সিদ্ধান্ত যে আজকের নামাজে একবারে আল্লাহু আকবার থেকে সালাম ফিরানো পর্যন্ত আল্লাহর ধ্যানে এমন ভাবে থাকবো যেন একটুও মন না সরে। দেখি যে 1.5 মিনিট পরে নাই, নিজের অজান্তে মনটা ছুটে যায়, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, আবার ধইরা নিয়ে আসি। ও দোস্ত, এটা শুধু আমার হয়, আপনাদের হয় না? তো আল্লাহকে সামনে রেখে আমাদের মন যদি দূরে সরে যায়, এই নামাজ আল্লাহ নেবে কেন? আমি আপনার সামনে গিয়ে দাঁড়ালাম, গিয়ে আপনার বললাম আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আমারে চিনেননি, আমি ডক্টর আবুল কালাম আজাদ বাশা। আপনি আমার দিকে না তাকাইয়া আরেকজনের দিকে তাকাইয়া আছেন, আরেকজনের কথা কন। আমি যখন দেখব আপনি আমারে মূল্যায়ন করেন না, আরেকজনের দিকে তাকাইয়া আছেন, তখন আমি এখানে দাঁড়াইয়া থাকবো না, চলে যাওয়া উচিত। এটা আমার ব্যক্তিত্ব, এটা পার্সোনালিটি। ওনার আমি সালাম দিলাম, কেমন আছে জিগাইলাম, উনি আমার দিকে চায়ও না। এ দুনিয়ার মানুষ যদি একজন থেকে আরেকজন মুখ ফিরাইয়া নেয়, সে আর দাঁড়াইয়া থাকে না। আপনি আমি নামাজে দাঁড়াইয়া যখন আল্লাহ থেকে মন অন্য দিকে নেই, আরশের মালিক আমাদের দিকে আর তাকাবে কেন? আরশের মালিকের তো ব্যক্তিত্ব আছে, সবচেয়ে বেশি ব্যক্তিত্ব কার? আল্লাহর মতো রাজুলিয়ত পার্সোনালিটি আর কারো নাই। এজন্যই তো আল্লাহ শিরিক পছন্দ করে না। শিরিক মানে অংশীদার।
আপনি আমার সাথে অংশীদার হন, আমার ব্যবসায় বাণিজ্যে কথাবার্তায় সফরে আপনি আমার সাথে অংশীদার হতে পারেন। আমার বক্তব্যে আমার সাথে অনেক বিষয়ে আমি মাঝে মাঝে অংশীদার খুঁজি। আজকে যদি একজন সঙ্গী পাইতাম, কিন্তু আল্লাহ এমন এক পার্সোনালিটি, আল্লাহ কোনো কাজেই অংশীদার পছন্দ করেন না। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের আমল যখন নেবেন তখন বলবেন, সহিহ মুসলিমে এসেছে, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া ইবাদি আনা আগনা শুরাকা ইয়ানিশ শিরক মান আমিলা আমালান ওয়া আশরাকা মাইয়া গায়রি তারাকতু। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবীজি বলছেন, আল্লাহ তাআলা মানুষের আমলের হিসাব যখন শুরু করবেন তখন তিনি ঘোষণা দিয়ে বলবেন, ও আমার বান্দারা, আমি যাবতীয় শিরিক থেকে মুক্ত। আনা আপনা শুরাকা ইয়ানিশ শিরক, আগনা ইসমে তাবজিল সিগা, সুপারলেটিভ ডিগ্রি। কোন রকমের শিরকের সাথে আমি আল্লাহর সম্পর্ক। এখন তোমরা যারা আমল করতে যাইয়া আমার আমল করেছ, কিন্তু আশরাকা মাইয়া গায়রি, আমার সাথে অন্যরও শামিল বানাইছো, তারাকতু, তোমার আমি বাদ দিলাম, তোমারে বাদ দিলাম। নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর সময় চিন্তা হলো আল্লাহর সন্তুষ্টি, কিন্তু নামাজে যাইয়া সূরা ফাতিহা পড়তেছেন, এই অবস্থায় খেয়াল করে দেখছেন এলাকার একজন পরিচিত মানুষ আইসা পাশে বসছে, 3 হাত দূরে বইয়া আপনার নামাজটা কেমন সে একটু মনোযোগ দিয়া দেখতেছে, আর আপনিও বিষয়টা আঁচ করতে পারছেন। এবার বলুন তো, নামাজ এবার তাড়াহুড়া করে পড়বেন না আস্তে আস্তে? কারণ না হয় বেড়া বদনাম করব, ঠিক না? আমি যে রুকু দিয়া সোজা হয়ে খাড়াই না, তাড়াতাড়ি টুক করে সেজদায় চলে যাই, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসি না, টুক টুক করে সেজদা দেই, তাড়াহুড়া কইরা সূরা ফাতিহা পড়া 4 রাকাত নামাজ 3 মিনিটে শেষ করে লাই, বেড়ানা যাইয়া মানুষের কাছে কইয়া দিব। এই জন্য এখন আমি খুব সুন্দর কইরা নামাজ পড়তেছি। শুরুতে ছিল আল্লাহর সন্তুষ্টি, আর মাঝখানে ঢুকে গেছে পাবলিকের সন্তুষ্টি, এটাও শিরক। মাহফিলে এসেছেন, 10,000 টাকা দান করছেন, পকেটে টাকা লইয়া আসছেন, মনে মনে ভাবছেন মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য আমারে মেহমান যেহেতু বানাইছে 10,000 টাকা দেই, সহযোগিতা হলো, আল্লাহ খুশি হইব। কিন্তু এখানে আসার পরে শয়তান কয় আরো 5,000 বাড়াইয়া দে, পাবলিক ও জানুক তুই বড় দানশীল। ও দোস্ত আমার, আল্লাহ শিরক পছন্দ করে না, বড় পার্সোনালিটি সম্পন্ন তিনি। আর সে আল্লাহর সামনে নামাজে খাড়াইছেন, দাঁড়ানোর পরে আপনার মনটা বাজারে দিছেন ঢুকাইয়া, বিভিন্ন কাজে কর্মে ঢুকাইয়া দিছে। মনের খবর দুনিয়ার কেউ যদি নাও জানে, সবচেয়ে বেশি জানে কে? তো আল্লাহ যখন দেখে বেটা আমার সামনে খাড়াইয়া মন বাজারে পাঠাইছে, আল্লাহর পার্সোনালিটি লাগে, আল্লাহ আপনার নামাজের দিকে আর তাকায়ও না, আল্লাহ সরে যায়, সরে যায়, সরে যায়। এখন এই জাতীয় নামাজ, এই জাতীয় রোজা, এগুলা দিয়া জান্নাত পাওয়া সহজ না কঠিন? আমাদের জান্নাতের জন্য নবী মুহাম্মাদের সুপারিশ দরকার আছে না নাই? এখন রাসূল কি সবার জন্য সুপারিশ করবেন? জি না, করবেন না, সবার জন্য করবেন। রাসূলুল্লাহর হাত থেকে সবাই হাউজে কাউসারের পানি পাবে না, রাসূলের শাফাতের অধিকারী সবাই হবে না, রাসূলের সাথে সবাই জান্নাতে ঢুকতে পারবে না। বরং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারা কারা আমার সুপারিশ পাবে না, কারা হাউজে কাউসারের পানি পাবে না, এ বিষয়ে আমি বই লিখছি। আমার লেখা 8টা বই, আলহামদুলিল্লাহ। আজকে আসছে নতুন একটা, আজকে প্রথম দিন আনছি এটা, এর আগে 7টা ছিল। 7 নাম্বার ছিল গতবার লিখছি, ওহির আয়না পরকাল, 500 হাদিস আনছি, এর মাঝে 500-র বেশি।
কারা কারা সুপারিশ পাবে না রাসূল বলেছেন, কারা হাউজে পানি পাবে না রাসূল বলেছেন। একদিনের মাহফিলে সব বলা কি আদৌ সম্ভব? এত সোজা 500 হাদিস শুধু অনুবাদ করলে তো 4-5 দিন লাগে। লিখেছি আপনাদের জন্য, ওয়াজ করবো ইশারা দিয়া 1.5-2 ঘন্টা 1 ঘন্টা, বাকিটা বই দিয়া যাব, পড়বেন বাড়িতে। আজকে যেটা আসছে এটা হলো প্রিয় নবীজির জীবনীর উপর আমার লেখা একটি বই। আলহামদুলিল্লাহ আজকে ফার্স্ট আপনাদের কাছে আনলাম, নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে কেমন, নাক কেমন, চোখ কেমন, হাত কেমন, কথা বলতেন কিভাবে, ঘুমাতেন কিভাবে, খাইতেন কিভাবে, প্রিয় নবীজির পুরা বায়োগ্রাফি হাদিসের আলোকে একবার ওনার কর্ম এবং চরিত্র এবং ওনার হাইকাল দেহ সবটা এনেছি। এই বইটি ইনশাআল্লাহ 7টা বই 8টা বই স্টেজে পাবেন, আপনারা সংগ্রহ করবেন, যাওয়ার সময় এখান থেকে নেবেন ইনশাআল্লাহ। বলছিলাম বন্ধু, সবাই শাফাত পাবে না, সবাই হাউজে কাউসারের পানি পাবে না, সবাই নবীর সাথে জান্নাতে যেতে পারবে না, এবং তাদের সংখ্যাই হলো বেশি। আল্লাহর হাবিব বলছেন আমার উম্মত হবে 73 দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র 1 দল। তাহলে বাকি 72 দল হবে জাহান্নামী। রাসূলের উম্মত বলতে হিন্দু বৌদ্ধ বুঝায় না, ইহুদি খ্রিস্টান বুঝানো হয় না। উম্মত বলতে আমরা এখানে যারা আছি, আমরা আমাদের মাঝে 73 দল হয়ে যাবে, যারা কাদরিয়া, জাবরিয়া, শিয়া, মুতাজিলা, এই মানুষগুলো সবাই কালেমাওয়ালা, সবাই দাবি করে নবী মুহাম্মদের উম্মত। কোন হিন্দু কাদরিয়া হয় না, কোন ইহুদি শিয়া হয় না। আচ্ছা আপনারা তো শিয়ার নাম শুনছেন নাকি? আচ্ছা শিয়ারা কি ইহুদি খ্রিস্টান? যারা শিয়া তারা মুসলমান দাবি করছে আমরা মুসলমান, এবং ইরানের শিয়ারা মসজিদ বানায় দুনিয়ার বিভিন্ন দেশে। আমাদের দেশে মোহাম্মদপুর যদি যান ঢাকা শহরে, সেখানে শিয়া মসজিদ নামে একটা বাস স্ট্যান্ডের নামই মোহাম্মদপুরে, জায়গাটার নামই শিয়া মসজিদ। শিয়ারা সেখানে আজান দেয়, নামাজ পড়ে। যারা শিয়া, যারা কাদিয়ানি, তারাও হিন্দু বৌদ্ধ নয়, তারাও মুসলমানের সন্তান দাবি করছে। যারা মুতাজিলা তারাও মুসলমান। যারা মাইজবান্ডারের মুরিদ, দেওয়ানবাগের মুরিদ, আটরশির মুরিদ, তারা কি হিন্দু? তারাও তো মুসলমান। আপনারা বলুন তো, মাইজবান্ডারের মুরিদ, দেওয়ানবাগের মুরিদ, তারা কি পীরের পায়ে সেজদা দেয় না? পীরের পায়ে যারা সেজদা দেয়, তারা নবী মুহাম্মাদের সাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমনে দেখে? পীরের পায়ে সেজদা দেওয়ার পরে ঈমান থাকে না, চলে যায়। যে পীরের পায়ে সেজদা দিল সে মুমিন না মুশরিক? মুশরিক রাসূলের সাথে জান্নাত পাবে কেমনে? অথচ তারাও তো ধারণা করে বসে আছে তারা নবীর উম্মত। ও দোস্ত, আপনারা বলছেন মনে মনে যাক আমি বাইসা গেলাম, আমি তো আর শিয়া নই, কাদরিয়া, জাবরিয়া, মুতাজিলা নই, কাদিয়ানি নই, মাঝবান্ডার দেওয়ানবাগের মুরিদ নই, আমি জান্নাতি, আমি বাইসা গেলাম। অথচ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাত শাফাতি ইল্লা সাহিবা বিদআ। প্রিয় নবীজি বলেছেন আমার উম্মত শাফাত পাবে, আমার শাফাত পাবে, তবে যারা বেদাতি উম্মত তারা শাফাত পাবে না। বেদাতের সাথে জড়িত এমন মুসলমান আজকের মাহফিলও আসে না নাই। আপনি বেদাতি, রাসূলের শাফাত থেকে আপনি বঞ্চিত। ও দোস্ত, রাসূলুল্লাহ বলেন, সহিহ বুখারীর একটি হাদিস শোনাচ্ছি, কালান নবী, পিপাসিত হবে না, হাউজের পানির মতো পানি পৃথিবীতে নাই। এটা বিশেষ একরকম পানি, যেটা আল্লাহ আলাদা বানাইছে। মাউহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান, হাউজের পানি হবে মধুদের চেয়ে সাদা। ও আহলা মিনাল আসাল, হাউজের পানি হবে মধুর চেয়ে মিষ্টি।
ওয়াতিয়াবু মিনাল মিস, সুগন্ধ হবে আতরের চেয়ে, মিশক আম্বরের চেয়ে বেশি। এক গ্লাস পান করলে কোনোদিন পিপাসা আসবে না, জান্নাতে যাওয়ার পরেও পিপাসা আর আসবে না। হাউজের পানি পিপাসাকে চিরতরে বিদায় করে দেবে। ওই পানি আমি আমার উম্মতকে পান করানোর জন্য হাসরের ময়দানে হাউজের পাশে সবার আগে চলে যাব। ফেরেশতারা হেল্প করবে, আমার কোটি কোটি উম্মত পানি পান করবে। কি জানুহু কানুজুমিস সামাম, সেখানে গিয়ে লাইন ধরে দাঁড়ায় থাকতে হবে না, ভিড় জমাতে হবে না। আকাশে তারকা আছে যত, হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা হবে তত। যাবে আর পানি খাবে, যাবে আর পানি খাবে। এই অবস্থা আমার কাছে লাইয়ারিদান্না আলাইয়া কওয়ামুন ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম হাত্তা হুয়াইতু লিউনাবিলাহুমুল মা ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম ফাকুলু ইন্নাহুম মিন্নি ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বা'দি। রাওয়াহুল বুখারী। প্রিয় নবীজি বললেন, আমার উম্মত পানি পান করতে থাকবে, একটু বছর একদল লোক আমার কাছে আসবে, এসে বলবে, হুজুর আমরাও আপনার উম্মত, আমাদেরকেও পানি দেন। আমি তাদেরকে উম্মত মনে করে পানি দিতে যাব, কিন্তু তাদের হাতে আমি গ্লাস দেওয়ার আগে তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। আমি তাদের হাতে হাউজের গ্লাস আর দিতে পারবো না। আপনাদের কাছে একটু জানতে চাই প্রিয় ভাইয়েরা, যারা বোঝেন জবাব দেন। সেদিন ওই পর্দাটা নিজে নিজে পড়ছে না কেউ ফালাইছে? ইয়েস, কারণ সেদিন সব কিছু কার নিয়ন্ত্রণে থাকবে? ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সব কিছু আল্লাহর কন্ট্রোলে, সব আল্লাহ। আপনি ইচ্ছা করলে কিছু করতে পারবেন না। আমাদের বাংলাদেশ সরকার, গত সরকার একটা কাম করছে, ভালো কাম কিছু করছে। তো এক ভালো কাজগুলোর মাঝে একটা ভালো কাজ ছিল, আমাদের জন্য ঢাকা শহরে মেট্রো রেল বানাইছে। আচ্ছা, এই সরকারের বানানো মেট্রো রেলে সরছেন এমন কেউ কি আজকের মাহফিলে আছেন? একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা, কিছু লোক আছে, বাকিরা বুঝবেন। মেট্রো রেলে কি টিকিট ছাড়া উঠা যায়? যারা সরছেন তারা বলবেন উঠা যায় না। চাইলে করতে পারবেন? পারবেন। আলহামদুলিল্লাহ, আমি পৃথিবীর অনেকগুলো দেশে গিয়েছি, আল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছে। মালয়েশিয়াতে আজ থেকে আরো 12-13 বছর আগে মেট্রো রেলে উঠছিলাম, ফার্স্ট জীবনে। তো ওঠার সময় আমি যে সিস্টেম দেখলাম, তখন আমার আফসোস লাগছিল যে বাংলাদেশে রেলওয়ে কোম্পানি, সরকারের যে রেলওয়ে মন্ত্রণালয় আছে, প্রতি বছর যখন রাষ্ট্রে হিসাব নিকাশ হয়, বছরে বাজেট হয়, তখন প্রায় বছরই দেখা যায় রেলওয়েতে মোট এত সব কোটি টাকা লস। অথচ রেলে যাত্রীর সংখ্যা এত বেশি যে বাসে তো সিট কভারে শেষ, রেলে কিন্তু সাধু উঠবে। তো যেই রেলে এত যাত্রী, লস হবে কেন? আমি তখন আফসোস করছি, মালয়েশিয়াতে যে সিস্টেমটা, এটা বাংলাদেশে কেন চালু করা হয় না? বাংলাদেশের নেতারা কি মালয়েশিয়া আসে না? আসে কিনা? ঘুরতে যায় কিনা? আমি আফসোস করলাম যে কেন করে না। এইভাবে নিয়ন্ত্রণ করলে, মালয়েশিয়া গিয়ে দেখলাম যে ঠিক বাংলাদেশের যে সিস্টেমটা, এটা আরো 12-13 বছর আগের কথা বলছি, যে আপনি যদি কার্ড না বানান তাহলে আপনি রেলওয়ে স্টেশনে ঢুকতে পারবেন, ওখানে নগদ টাকার কোনো লেনদেনই নাই। আপনি কার্ড বানাবেন টাকা দিয়া মেশিন থেকে, তারপরে ওই কার্ড পাঞ্চ করবেন, তখন আপনাকে এইভাবে মেশিন আছে সরে যাবে, আপনি ঢুকতে পারবেন। পাঞ্চ করবেন না, আপনি ঢুকতেই পারবেন। বাংলাদেশে ট্রেনে লস হওয়ার সবচেয়ে বড় কারণ টিকিট ছাড়া যাত্রী।
এবং কলেজে যারা পড়ে, ইউনিভার্সিটি পড়ে, তারা ছাত্ররা রেলে টিকিট কাটবে, কয় না আমি কলেজে পড়ি। বরং কলেজে পড়ি এ কথা কইয়া যে টিকিট কাটতাম না, এটা বাহাদুরি। তাই যাদের বাড়ি গফরগাঁও, একসময় শুনতাম ওরা নাকি টিটি যদি জিজ্ঞাসা করতো যে টিকিট দেন, ওটা আমার বাড়ি গফরগাঁও। এর মানে হলো বুঝাইতো টিটি রে বেশি কথা কইলে হিয়ানে মায়ের আম্মু। তো টিটি গফরগাঁও শুনলে কইতো আচ্ছা সরেন, এইটাই টিকিট। আচ্ছা, যদি এই হয় দেশের অবস্থা, রেলে লস হওয়ার সম্ভাবনা আছে না নাই? আলহামদুলিল্লাহ, দীর্ঘ বছর পরে বাংলাদেশে মেট্রো রেল যারা চড়ছেন দেখছেন, যারা যান নাই তারা শূন্য রাখেন, আপনি যদি কার্ড না বানান আপনিও ঢুকতে পারবেন। তারপরে কি কার্ড বানাইলেন যে আপনি এয়ারপোর্টে উঠবেন, উঠার আপনার উত্তরা উঠবেন, উঠার পরে আপনি মিরপুর 10-এ নামবেন, কিন্তু উঠার পরে দেখলেন টিটি মিটি নাই, জায়গা ফার্ম গেট, কাজে লাগে ফার্ম গেট যাইয়া কার্ড ঢুকাবেন, এখন কিন্তু মেশিন খুলবেই না, কারণ কার্ড হলো উত্তরা, আইসেন কই ফার্ম, তো বাইরে হবেন কেমনে? তাহলে 2 নাম্বারই করার সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, দুনিয়ার এই বিষয়গুলো আখেরাতের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে। দুনিয়ার বিজ্ঞানীরা যদি মাথা খাটাইয়া এমন সিস্টেম চালু করতে পারে, আখেরাতে ভণ্ডামি কইরা হাউজের পানি পান করবার কোনো সুযোগ নাই। নিয়ন্ত্রণ কার হাতে? কথা বলেন, কার হাতে? রাসূলুল্লাহকে বলছে, হুজুর আমরা আপনার উম্মত, যেমন এই যে মাঠে বসে আছেন সবাই উম্মত, এখানে দেওয়ানবাগের মুরিদ যদি থাকে হোক আমি রাসূলের উম্মত। যে পীরের পায়ে সেজদা দিছে 1800 মুরিদ, খাটের মাঝে সেজদা মারে, খাটে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়। আমার 2 চোখ সাক্ষী, আমি 1800-তে এই গতবার গেছিলাম, ঘুরতে গেছিলাম, যাই দেখি 2 জন সেজদা করে আছে হুজুরের দরবারে। সাথে আমার ছাত্র ছিল 1800 মাদ্রাসার 3-4 জন। বললাম এই কি রে, কি হইতাছে? ওরা কয় হুজুর লেখা আছে সেজদা দেয়া নিষেধ। এরা শুনে না, করতাম না। তখন আমার সামনে যে এক গেঞ্জির কলারে ধরছে, দইরা সেজদাতে তুলছে, এই মিয়া এখানে না সেজদা দেয়া নিষেধ। আমি তখন বললাম, শোনো, আমি তোমাদের গেট দিয়ে যখন ঢুকছি আমার জুতা নিয়ে কিন্তু ঢুকতে দেয় না। 1800 যে গেট আছে, ওই গেট দিয়ে ঢুকার সময় আমার গেটম্যান কয় এই দাঁড়ান। অথচ আমার সাথে সেখানকার এক মুহাদ্দিস ছিল, ছাত্র 3-4 জন, সবাই রে দাঁড় করে বলতেছে দাঁড়ান। কি হয়েছে? জুতা খুলে ফেলে। তা আমি বললাম, আরে ভাই জুতা হাতে লয়ে যাই, হাতে লয়ে যেতে পারবেন না, রেখে দেন। ওদের সাথে কি মারামারি করবো না? ওকে। আমি ভোলাপান্ডে বললাম, দেখো জুতা পায়ে দিয়ে এই এরিয়ায় ঢুকা যায় না, এই জন্য তোমরা দারোয়ান রেখা দিছ। জুতা পায়ে দিয়ে হাঁটলে তো আর গুনাহ হইতো না। আমি তো পীরের কবরের উপর হাঁটি নাই, রাস্তায় আনা হাঁটছি। রাস্তায় হাঁটতে দেও না, দারোয়ান আছে। তাহলে যারা মাজারে সেজদা দেয় ঈমান চলে যায়, ওখানেও দারোয়ান রাখা দরকার আছে না নাই? ওখানে দারোয়ান নাই কেন? যে সেজদা দিলে মাথায় বাড়ি মারবো, পাছায় বাড়ি মারবো। গেটের মধ্যে লিখে দিতা যে এরিয়ায় জুতা নিয়ে প্রবেশ নিষেধ, অতটুকু লেখা বাড়ি চলে যাইতা, দেখতা আমি ঠিকই জুতা ঠেঙ্গে দিয়ে ঢুকতাম। তোমাদের লেখা আমি মানতাম, কিন্তু বেড়া তো লাড়ি লই খাড়াইছে, ডরে মানছি আমিও। তো তোমরা লিখে দিছো কবরে সেজদা দেয়া যাবে না, তারপর বাড়ি গিয়ে ঘুমাচ্ছ। তো পাবলিক তো সেজদা মারবই, লাঠি লইয়া খাড়াইলে হে রব ভয়ে সেজদা দিত না। পীরের পায়ে সেজদা দিলেন, আর আপনি ভাবতেছেন কিয়ামতের দিন রাসূলের সামনে যায় বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আমারে পানি দেন। আল্লাহর নবী একজন মানুষ, রাসূল কি গায়েব জানে নাকি? গায়েব জানে শুধু কে? আল্লাহ। এইজন্য রাসূল বলছেন তারা আমারে পরিচয় দেবে, আমি ভাববো আমার উম্মত। তাই আমি পানি দেওয়ার জন্য হাত্তা হুয়াইতুলি উনা বিলাহুমুল মা, আমি পানি পান করানোর জন্য আগাইয়া যাব গ্লাস নিয়া, কিন্তু সব নিয়ন্ত্রণে কার? ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ দেখবো তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে।
ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি আওয়াজ দিয়ে বলবো কি হলো, তারা তো আমার লোক, তারা তো আমার উম্মত। ফায়ুকাল, ফেরেশতারা এসে বলবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, ও প্রিয় নবী আপনি জানেন না এগুলো 2 নাম্বার উম্মত, বেজাল উম্মত, এগুলো বেদাতি বেদাতি। আপনার ইন্তেকালের পরে আপনার ইসলামকে তারা বিকৃত করে ছেড়েছে। ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, আপনার তিরোধানের পরে তারা যে কি বেদাত বানাইছে, কি বিকৃতি করছে আপনি বুঝতে পারবেন না, জানেন না। ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, একথা শুনে আমি নবী মুহাম্মদ তখন জবাবে বলবো, যারা আমার দিন বিকৃত করেছিস তারা দূর হ, দূর হ, তোদেরকে হাউজের পানি পান করানো হবে না। আল্লাহর নবীর ইসলাম বিকৃত কারা করলো? হিন্দুরা নয়, খ্রিস্টানেরা নয়, তারা তো ইসলাম মানেই না, কেমনি বিকৃতি করবে? বিকৃত করেছে কিছু মুসলমান। রাসূলের ইসলাম তারা সুবিধা হইলে বাড়াইছে, অসুবিধা হইলে কমাইছে। রাসূলুল্লাহ যে ইসলাম রেখে গেছেন, চোর ধরে হাত কাটার আইন সেই ইসলামে ছিল। চোর ধরে হাত কাটতে হবে, কোরআনে এই আইনটা আছে, এখনো আছে না নাই? কিন্তু বাংলাদেশে 92% মুসলমানের কাছে এই আইনটা আছে। তো বার্তা কেডা দিল? 71-এ দেশ স্বাধীন হলো, 72-তে সংবিধান লেখা হলো, ডক্টর কামাল মিয়াকে সংবিধান লেখার কমিটির চিফ বানানো হলো। ডক্টর কামাল কি হিন্দুর ছেলে? কথা বলেন না, উনি কি বৌদ্ধর ছেলে? তো মুসলমানের তো কমিটির প্রধান। আল্লাহর কোরআনে আছে চোর ধরে হাত কাটো। এই যখন সংবিধানটা লেখে, সংবিধানের ফৌজদারি বিধানগুলো যখন এই দেশের লোকেরা লেখে, মুসলমানের সন্তানরা লেখে, তখন তারা চোর ধরে হাত কাটার আইনটা ঢুকানোর সুযোগ ছিল কিনা? ঢুকাইছে? ব্রিটিশ আইন ঢুকাইছে, চোর ধরে জেলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের মাঝে ছিল জিনা করলে 100 বেত লাগাতে হবে যদি অবিবাহিত হয়, আর বিবাহিত জিনা করলে পাথর মেরে শেষ করে দিতে হবে। কিন্তু বাংলাদেশে 52-53 বছর বয়স গেল, জিনাকারী পাথর মারছেন কয়জন? 100 বেত লাগাইছেন কয়জন? তো রাসূলের ইসলামে যেটা ছিল আপনাদের দেশে, আপনাদের ধর্মে, সেটা এখন আপনারা মাইরা ফেলছেন। কি বলবেন যে হুজুর সংবিধান কি আর আমরা লিখছি? এজন্য যারা লিখছে হেরা দায়ী। কিন্তু আমার প্রশ্ন হলো, এই সংবিধান পরিবর্তনের জন্য আপনার ভূমিকা কি? আপনি কি ভূমিকা রেখেছেন? আপনার বাড়িতে চোর ঢুকে যদি চুরি করে, আপনি কি বলবেন যে চোর ঢুকে চুরি করে হের গুণ হইবা আমার কি? কি বলবেন এটা? এই ভাইয়েরা কথা বলেন না, বলবেন এটা? আপনার মাইয়াকে যদি কেউ গায়ে হাত দেয়, ইজ্জত লুটে নেয়, জিনা করে, দর্শন করে, আপনি কি বলবেন এই কথা? গুনাহ হইলে বেটার হইবা আমার কি? বলবেন? চুপ করে থাকবেন? আপনার মেয়ের ইজ্জত রক্ষার জন্য জান দিয়ে দেবেন। আপনার বাড়িতে চোর আসছে, মাল হেফাজতের জন্য যুদ্ধ শুরু করে দেবেন। আর 53 বছর কোরআনের আইন নাই, এজন্য কোনো উদ্যোগ নাই, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, রাসূলের হাউজের পানি পাবেন। এত সোজা? কি উদ্যোগ নিয়েছেন আপনি? এজন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের কাপাসিয়া 12-13 বছর কথা বলতে দেয়নি, কিন্তু বাংলাদেশের অন্য জায়গায় তো বলেছি, ওই জালেম স্বৈরাচার সরকারের আমলে বলেছি, যেখানে কথা বলেছি আল্লাহর আইনের পক্ষে সুর উঁচু করে বলেছি, শির উঁচু করে সুর বাড়াইয়া দিয়া বলেছি। এর কারণ একটাই, এদেশে আল্লাহর আইন কায়েম হোক আর না হোক, কিন্তু আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ তুমি ছাড়া কারো আইনের পক্ষে ছিলাম না। আখিরাতে নাজাত পেতে চাইলে, রাসূলুল্লাহর সাথে জান্নাতে যেতে চাইলে, আপনাকে আল্লাহর হাবিবের সুন্নাহর সাথে সম্পর্ক বাড়াতেই হবে। দিন একবার দাড়ি কামান, রাসূলের হাতের সুপারিশ হাউজের পানি খাবেন আর শাফাআত নেবেন।
টাকনুর নিচে কাপড় পরে বসে আছেন। টাকনুর নিচে কাপড় পরা হারাম, আর আপনি সেটাই করে চলছেন 24 ঘন্টা। এমনও তো হতে পারে যেদিন আপনি মরবেন তখন মরার সময় আপনার টাকনুর নিচে প্যান্ট। আজরাইলকে আগে খবর কয়ে দেব নাকি? কয়ে দেব নাকি আগামী শনিবার আইতাছি, রেডি থেকো। আর ওই দিন অজু টজু কইরা একবারে টাকনুর উপরে তুলে বসে থাকবেন। মসজিদে ঢোকেন তখন নামাজ পড়ার সময় টাকনুর প্যান্টটা বইটা, তারপরে আল্লাহু আকবার, বাইরে হওয়ার সময় ফ্যান আবার ছেড়ে দেন। মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি তার টাকনুর নিচে কাপড় ঝুলালো সে জাহান্নামী হবে। সুদে টাকা লাগাইয়া বসে আছেন, গোশ না দিলে পাইলে সিগনেচার করেন না। বাবা মা মরে গেছে 7 বছর 5 বছর আগে, বোনের জমিটা জোর করে দখল রাখছেন, বোনের জমি দেন না। আর আপনি রাসূলের হাতে পানি খাবেন। নিজের মেয়েটা যুবতী কলেজে যায়, স্কুলে যায়, নিজের বউ সুন্দরী বাজারে যায়, বোরকা সিলাইয়া দেন না। এমন 2-4 জন বাবা স্বামী আজকের মাহফিলে আছে না নাই? এটা স্বামী না আসামি? ও দোস্ত, তোমার মেয়ে বেপর্দা, তোমার বউ বেপর্দা, তোমার বোন বেপর্দা। প্রিয় নবীজি তোমার নাম দিয়েছেন দায়ুস। মহিলা কিন্তু দায়ুস নয়, দায়ুস হয় পুরুষ। দায়ুস হলো পুরুষবাচক শব্দ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস জান্নাতে যাবে না। সেই পুরুষ দায়ুস যার মেয়ে পর্দা করে না, সেই পুরুষ দায়ুস যার অধীনস্থ বোন আছে, বোন পর্দা করে না, সেই পুরুষ দায়ুস যার নিজের বউ পর্দা করে না। আর দায়ুস জান্নাতে যাবে না, আর আপনি রাসূলের শাফাতের আশায় বসে আছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা জান্নাতে যেতে চাই, উনার শাফাত পেয়ে ধন্য হতে চাই, প্রিয় নবীর হাতে হাউজের পানি পান করতে চাই। উনার চরিত্রের সাথে চরিত্র মিলাতেই, কর্মের সাথে কর্ম মিলাতে হবে। সুবিধাবাদী মুসলমান হবেন না। প্রিয় ভাইয়ের, আসুন আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে চাই। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ও নবী, আপনাকে আমি পাঠাইছি, উম্মতের আমল দেখবেন, শাহিদ হবেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন, তাদেরকে জাহান্নামের ভয় দেখাবেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি, তাদেরকে আল্লাহর পথে ডাকবেন। নবী আর আসবে না, রাসূল আর আসবে না, নবীর ওয়ারিস হিসাবে, একজন ছোট্ট আলেম হিসাবে আজকে তো এই দাওয়াতটাই দিলাম, ঠিক নয় কি? এটাই তো বললাম। আসুন আমরা এটাকে বরণ করি, গ্রহণ করি, প্রিয় নবীর সুন্নাহকে জীবনে লালন করি। শুধু দাড়ি টুপি পাজামা পাগড়ি এখানে সুন্নাহ সীমাবদ্ধ নয়। মসজিদে গিয়ে ডান পা দিয়ে ঢোকা যেমন সুন্নাহ, সংসদ ভবনে কোরআনের আইন নিয়ে ঢোকাও সুন্নাহ। মসজিদে ইমামতি করা যেমন সুন্নাহ, মদিনা রাষ্ট্রের 10 বছর প্রেসিডেন্ট হয়ে নবী মুহাম্মদের মতো দেশ পরিচালনা করাটাও সুন্নাহ। কিন্তু আমরা তো আজকে ইসলামকে বিভক্ত করেছি। ব্রিটিশরা 190 বছর যখন এ দেশ শাসন করেছে, আমাদের মগজে পেঁচ লাগাই দিয়েছে। তারা বুঝিয়েছে ধর্ম এবং রাজনীতি আলাদা জিনিস। এই জন্য আমাদের দেশে পীর বুজুর্গ হুজুর গাজী হাজী অনেকে আছে, কয় না রাজনীতি আমি করি না, পরিচয় কোনো দলই করে না। আচ্ছা, রাসূল মুহাম্মদ মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এটা কি রাজনীতি না? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর রাষ্ট্র চালাইছে, রাজনীতি না? আচ্ছা, দুনিয়াতে ওমরের মতো সেরা রাজনীতিবিদ আছে না কেন? আর আপনি কি করলেন? আমি রাজনীতি করি না। তোমার সাথে রাসূলের চরিত্রের মিল নাই, ওমরের মিল নাই, তুমি ভিন্ন পথের যাত্রী, উল্টা পথে চলছো। ধর্ম এবং রাজনীতিকে তারা আলাদা করে দিয়েছে। আলাদা করার কারণে রেজাল্ট কি হলো? ইসলাম ওয়ালাদের হাতে দেশের ক্ষমতা আর নাই, আসেই না। সমাজের নেতা নামাজে কাজে লাগে না, নামাজের নেতা সমাজে কাজে লাগে না। নামাজের নেতা তিনি ইমাম,
হেরেকেও মেম্বার বানায় না, চেয়ারম্যান বানায় না, এমপি বানায় না। বরং আপনার এলাকার বড় মসজিদের ইমাম সাহেব যদি বলে আগামী বছর আমি চেয়ারম্যানই নির্বাচন করব, আমারে ভোট দেবেন, দেখবেন জুমায় ঘোষণা করলে পরের দিনে চাকরি নরবর। বরং এলাকার অনেক হিতাকাঙ্ক্ষী নামাজি গিয়া হুজুরের বলবো, হুজুর এতদিন তো আপনার সাথে ছিলাম, আপনাকে ভালোই জানতাম, কিন্তু আপনি এটা কি কইলেন আপনি চেয়ারম্যান হইবেন? হুজুর এই তো বাটফাস সিটারের কাম, আপনার মতো হুজুরের কাম। ও প্রিয় ভাই, মসজিদের যিনি ইমাম তিনি যদি সমাজের ইমাম হতেন, নেতা হতেন, তাহলে ঘোষ থাকতো না, সুদ থাকতো না, টাকা খাইয়া বিচার উল্টাইয়া দেয়া হতো না। আবার সমাজে যারা ইমাম নেতা, সমাজের নেতা, তারা আমরা যদি বলতাম যে ভাই আপনি তো দাড়ি কামান, আপনি তো টাকুন নিচে কাপড় পরেন, আপনার বউ তো পর্দা করে না, আপনি তো সুদী ব্যাংকের ম্যানেজার, আপনি তো সুদী ব্যাংকের ডিরেক্টর, আপনার তো সিনেমা হল আছে, আপনি তো এলাকায় টাকা খাইয়া উল্টা পাল্টা বিচার করেন, আপনাকে কেমন আমরা নেতা বানাবো? নেতা তো হবে মসজিদের ইমামের মতো একজন ভালো মানুষ। ওই নেতারা ভালো হতে বাধ্য। এই জন্য আসুন প্রিয় নবীর আদর্শকে পুরা জীবনে লালন করি। জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আমি আছি যেখানে, আপনি আছেন যেখানে, ইসলাম এবং রাসূলের সুন্নাহ থাকবে সেখানে। এই দীক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে জীবন সাজানোর তৌফিক দান করুন, বলি আমিন।